গোপন জবানবন্দি নেওয়া হলো নির্যাতিতার। গত 9ই আগস্ট নওদায় চাকরি দেওয়ার নাম করে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে সেই নির্যাতিতাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বহরমপুর আদালতে। সেখানে গোপন জবানবন্দি নেওয়া হয় নির্যাতিতার। বহরমপুর আদালতের ফার্স্ট জেএম নীলাদ্রি কুমার নাথের তত্ত্বাবধানে গোপন জবানবন্দি নেওয়া হয় তার। নির্যাতিতার পক্ষের আইনজীবী জানান, যুবতীর শারীরিক অবস্থা খারাপ, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে ডকুমেন্টস নিয়ে যেতে বলে, সেগুলো নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আবার আধার কার্ড ছিল না, জেরক্সটা লাগবে, জেরক্সটা করে নিয়ে আসি। তারপরে এবার বন্দুক ধরে ডকুমেন্টসগুলো সাজাতে বলে, সাজায়। হঠাৎ করে বন্দুক বের করে আমাকে ধরে মারধর করে, জোর জবরদস্তি ধর্ষণ করে। আমি বাধা দেওয়ায় আমার উপর প্রচণ্ড টর্চার করে, মারধর। তারপরে মুখ টুক বেঁধে রেখে একাধিকবার ধর্ষণ করেছে। তারপরে জোর জবরদস্তি। কে করেছে? এটা হচ্ছে সঞ্জিত রায় ওরফে ছোটকা। ও কে করে ও কাজ? ওনার ওয়াইফ প্রাক্তন প্রধান ছিলেন। আচ্ছা, কি চাইছেন? আমি ওনার ফাঁসি চাইছি। আচ্ছা, আজ আমার সঙ্গে এমন হয়েছে, আরো অনেক মেয়ের সঙ্গে এটা হতে পারে। আপনি কি সুবিধা চাইছেন? আমি সুবিচার চাইছি, আমি ফাঁসি চাইছি। তবে কলকাতায় উত্তপ্ত পরিস্থিতি থাকার কারণে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে অ্যাম্বুলেন্সে করেই নির্যাতিতাকে আদালতে নিয়ে এসে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা। আমার মেয়েকে চাকরি দেওয়ার নাম করে ডেকেছিল বাড়িতে। তারপরে ডাকার পরে সেই ডকুমেন্টসগুলি নিয়ে যায়, দিয়ে ডকুমেন্টসগুলি ওকে বললো বের করে সাজিয়ে আমাকে দে। আমার মেয়ে তখন ডকুমেন্টসগুলি বের করে সাজায়, আচমকা ওর মেয়ের বুকে বন্দুক ধরে আমার মেয়ের ওপর অত্যাচার করে, দিয়ে ধর্ষণ করে। এইভাবে একাধিকভাবে ধর্ষণ করে, জোর জবরদস্তি মদ খাওয়ায়। এইভাবে এরকম করে সারা রাত্রি অমানবিক অত্যাচার করে, একাধিকভাবে ধর্ষণ করার পর মেয়ের সেন্স ছিল না। প্রধানের জোর খাটিয়ে এইগুলো করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি ফাঁসি চাই মা হিসেবে। বিচার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমত 164 আজকে হবে, তার আগে বেসিক কাজগুলো সব হয়ে গেছে। আসামি এখন কাস্টাডিতেই আছে। ওনার 164 হওয়ার পরে পুলিশ অফিসার চার্জশিট পেশ করবে। ওনার মেডিকেলও হয়ে আছে, সব কিছু হয়ে আছে। তারপরে তো এভিডেন্স হবে, এভিডেন্সের উপরে তার যারা আমরা চাইছি যাতে ভালোভাবে যারা সাক্ষী আছে আমাদের এই কেসে তারা ঠিকমতো সাক্ষী হোক এবং তাদের কঠোর শাস্তি হোক। কারণ হচ্ছে এই মেয়েটাকে সম্পূর্ণভাবে আগে থেকে প্রি প্ল্যানিং করে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে সিভি আনতে বলে এবং ওনার ডকুমেন্টস আনতে বলে। সেই ডকুমেন্টস যখন সে নিয়ে যায় তখন তার আধার কার্ডে জেরক্স করে আনতে বলে। যখন আধার কার্ড নিয়ে আসে তখন বাড়িতে কেউ যখন না থাকা অবস্থায় যায়, সেই মুহূর্তে সারা রাত তাকে বন্দি করে এমনভাবে পাশবিক অত্যাচার করেছে এবং তেনাকে ধর্ষণের উপর ধর্ষণ করেছে। তো এই যে পাশবিক যে পরিস্থিতি ওনার উপর হয়েছে, অত্যাচার হয়েছে, এবং সেটা আশেপাশে আমরা সমাজে আরও দেখতে পাচ্ছি যেগুলো দীর্ঘদিন ধরে চলছে। তাতে আমি অ্যাজ এ বাদীর অ্যাডভোকেট হিসাবে আমি চাইছি যেন এই রকম পাশবিক অত্যাচার যা করেছে তার জন্য কঠোর শাস্তি হয়। সেটা আমরা বিচার বিবেচনা ভালো করে যাতে কোর্টের কাছে আমরা ঠিকমতো সাক্ষী পেশ করে যেন ওনার যেন ফাঁসির সাজা দিতে পারি, সেই চেষ্টা আমরা।